বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ জনসাধারণের ধারে ধারে গিয়ে লিফলেট বিতরণ ও বার্তা পৌঁছে দেন চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। নিজ সংসদীয় আসনে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন তিনি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমীর রাতভর আনোয়ারা কর্ণফুলী উপজেলার বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে বার্তা পৌঁছে দেন। আমাদের মাঝে আমরা গড়ে তুলব সারা বছর সারা যুগ সারা জন। এ সময় দুর্গাপূজা সহ হিন্দু ধর্মাবলম্বীদের সব পূজাকে ঘিরে পাশে থাকা ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের সুখে দুঃখে সবসময় পাশে থাকার আশ্বাস দেন লায়ন হেলাল উদ্দিন। লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এক অভিন্ন আমাদের বন্ধনের মাধ্যম হবে ভ্রাতৃত্বের বন্ধন। আমরা কোন ধর্ম গোত্র নিয়ে সংখ্যালঘু সংখ্যা গুরু এই সংজ্ঞায় আমরা সংজ্ঞায়িত হব না। আমরা ফার্স্ট অফ অল আমরা হিউম্যান বিং, তারপরে আসবে আমরা এই সমাজের অধিবাসী। এই সমাজ এই দেশ যদি বিনির্মাণ করতে গেলে আমরা এখানে যারা আছি সবাইকে একে অপরের সাথে সংযুক্ত হতে হবে, সম্পৃক্ত হতে হবে। যদিও আপনাদের সম্প্রদায়ে অনেক ভাইদের সাথে আমারও গভীর সম্পর্ক আছে, বিশেষ করে আনোয়ারা কেন্দ্রিক। সুতরাং আমরা আগামীতে যেহেতু সুযোগ আছে, আগামীতে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে যে যাত্রা শুরু হয়েছে অভিন্ন বাংলাদেশের, সেই যাত্রার অংশ হিসেবে আনোয়ারাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করতে চাই। পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দিন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল মঈন চৌধুরী ছোটন, গাজী ফোরকান, মামুন খান, আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, বাবলু হোসেন, দক্ষিণ জেলা ছাত্র দল নেতা ইসমাইল বিন মনির সহ আর অনেকে।